রাজধানী সহ সারা দেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের সবশেষ খবর জানাতে কারণ বাজার থেকে আবারও যোগ দিচ্ছেন অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে কিন্তু ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। 10টা 38 কিন্তু রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। 5.7 মাত্রার ভূমিকম্প কিন্তু আমরা অনুভব করেছি। আমরা যারা মাঠে ছিলাম কিংবা এখানকার, আমি এখন আছি বর্তমানে রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে কিন্তু বাইরের কিন্তু সবাই কিন্তু বের হয়ে এসেছিল, বিল্ডিং এর বাইরে বের হয়ে এসেছিল। ইভেন ঢাকার কিন্তু বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই কিন্তু খুবই এই ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে কিন্তু সবাই বিল্ডিং এর বাইরে বের হয়ে এসেছে। বিভিন্ন বিল্ডিং কিন্তু হেলে গেছে এবং আমরা খবর পেয়েছি যে বিল্ডিং এর ভেতরেও কিন্তু অনেক জিনিসপত্র হেলে গেছে কিংবা পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমরা যতটুকু জেনেছি যে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু নরসিংদীর মাধবদী এলাকায় কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাজধানী, আমরা সবাই জানি যে রাজধানী একটি ঘন বসতিপূর্ণ এলাকা। এখানে কিন্তু বড় ধরনের ভূমিকম্প হলে যে কি ধরনের ভয়াবহতা হতে পারে সেটা কিন্তু আজকে রাজধানীবাসী খুব ভালোভাবে অনুভব করেছে। এখানে কিন্তু যদি ভয়াবহ ধরনের ভূমিকম্প হয়, এর থেকেও বেশি মাত্রার ভূমিকম্প হলে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলতে গেলে ভীষণভাবে এই ভূমিকম্পের ঘটনার পর থেকেই কিন্তু তারা মনে ভয় নিয়ে ঘুরছে। যে আমরা জানি যে ভূমিকম্প একবার অনুভূত হওয়ার পরেই কিন্তু আবার কয়েকবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। সেখান থেকেই কিন্তু তারা অনেক বেশি ট্রমাটাইজ। আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশকে কিন্তু একটু ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে কিন্তু বাংলাদেশকে কিন্তু ধরা হয়। এছাড়াও কিন্তু এই ভূমিকম্প কিন্তু শুধু বাংলাদেশেই না অনুভূত হয়েছে, ইন্ডিয়াতেও অনুভূত হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে।